বিপিএল এর বরিশাল বুলস আর ঢাকা ডায়নামাইটসের এলিমিনেটর ম্যাচে কে জিতেছিল টসে? যারা খেলা দেখেছেন তারা বলবেন ঢাকা ডায়নামাইটস, কিন্তু আসলেই কি তাই? ছবি পর্যবেক্ষণ করলে পাল্টে যেতে পারে ধারণা। ম্যাচ রেফারির সিদ্ধান্ত ভুল ছিল না ঠিক, তা নিয়ে কানাঘুষা ক্রিকেট পাড়ায়। সেই কানাঘুষায় কান পেতে ঘটনা তদন্তে দেব চৌধুরী। ছবিটা কেবল উদাহরণ। কয়েন মাটিতে থাকা অবস্থাতেই টসের রেজাল্ট জানাবেন ম্যাচ রেফারি, সবসময় এটাই হয়ে আসছে। অথচ বরিশাল ঢাকা ম্যাচে দারুণ এক কসরত দেখালেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। একটু খেয়াল করা দরকার, দুই অধিনায়ককেই ঢেকে দিয়েছিলেন ম্যাচ রেফারি। কয়েনের কোন দিকটা উপরে? আসলে কে টস জিতেছে, সাঙ্গা বা রিয়াদ? কেউ দেখতে পেরেছেন বলে মনে হচ্ছে কি? ম্যাচ রেফারির হাতের পজিশনও দ্বিতীয়বার দেখা যেতে পারে। বারবার রিপ্লে দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায় না পয়সার যে দিকটা ওপরে ছিল ঠিক সেই দিকটাই কি ওঠানো হয়েছিল। কয়েন মাটিতে থাকা অবস্থাতেই টসের ফল জানানোর কথা। ব্যতিব্যস্ত রকিবুল পয়সা টোকাতেই বেশি ব্যস্ত। কেন? ঘটনা কর্তৃপক্ষের নজরে দিয়েছে ৭১। ভিডিও ফুটেজটা যদি আমরা পাই অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করবো নিজেদের মধ্যে। রেফারিরা অন দ্য স্পট যেটা করে আসলে তারা জবাব দিতে বাধ্য না, কিন্তু এটাও সমালোচনার ঊর্ধ্বে না। যারা টিম চালায় তারাও কিন্তু একটা প্লেয়ার একটা ভুল শট খেলে আউট হলে এটাকে ১০ বার দেখে, বিচার বিবেচনা করে কেন এটা খেললা। জিনিসটা সেম আম্পায়ারের জন্য, এই মনিটরিংটা সেম, এটা রেগুলার। এটা আমরা জনসংখ্যা প্রকাশ করি এই কারণে, তাহলে আম্পায়ারদের সম্মানের হানি হবে। এখানেই শেষ না। সিলেট চিটাগং যে ম্যাচে সরগরম হয়েছিল ক্রিকেট দুনিয়া, সেই খেলাতেও ম্যাচ রেফারি ছিলেন রকিবুল হাসান। সেদিন প্রেস বক্সে সরবরাহ করা খেলোয়াড় তালিকায় স্বাক্ষর ছিল না সিলেটের অধিনায়ক আর ম্যানেজারের, যদিও সেই লিস্ট সাইন করেই পাঠানোর কথা ছিল ম্যাচ রেফারি রকিবুল হাসানের। দেব চৌধুরী, ৭১।